হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে থেকে আমরা নতুন একটি সিরিজ চালু করছি, সেটি হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে একটি পর্ব। অর্থাৎ সহকারী প্রকৌশলী বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যে সকল প্রশ্ন বিগত সালে এসেছে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলুন দেখিনি বড়পুকুরিয়া থার্মাল পাওয়ার স্টেশনে 2020 সালের 2রা ফেব্রুয়ারি বুয়েটে অনুষ্ঠিত যে প্রশ্নটি এসেছিল 1 নম্বর প্রশ্ন, সেটি আমরা সমাধান করার চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি a three-phase transformer of 220/11,000 line volts is connected in star delta। তাহলে এটা একটা 3-phase ট্রান্সফরমারের অঙ্ক। এইখানে বলা হচ্ছে যে একটা 220/11,000 ভোল্টেজ রেশিওর একটা ট্রান্সফরমারকে স্টার ডেল্টায় কানেক্ট করা আছে। তার মানে স্টার প্রথমে লেখা হয়েছে, এই প্রথমের যে ভোল্টেজটা লো ভোল্টেজ সাইড সেটা হচ্ছে স্টারে আছে, সেকেন্ড সাইডে যেটা মানে হাই ভোল্টেজ যে পার্টটা সেটা হচ্ছে ডেল্টায় আছে। যেহেতু স্টার অবলিক ডেল্টা মানে ওই পাশেরটা হচ্ছে ডেল্টা, এই জন্য এই 11,000টা ডেল্টায় আছে। দ্য প্রোটেক্টিভ ট্রান্সফরমার। এখন দেখুন আমাদের এই পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রান্সফরমার যে প্রোটেকশনের কাজে দু প্রকার ট্রান্সফরমার আমরা সচরাচর ব্যবহার করি। একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার মানে সিটি আর পিটি। তো এখানে এই ধরনেরই একটা প্রোটেক্টিভ ট্রান্সফরমার মানে হয় সিটি না হয় পিটি ব্যবহার করা হয়েছে। আমরা রেটিং দেখে বুঝতে পারবো এটা সিটি নাকি পিটি। দ্য প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন 220 ভোল্ট সাইড, তার মানে প্রোটেক্টিভ ট্রান্সফরমারটা লাগানো হয়েছে 220 ভোল্টের যে সাইড আছে সেই সাইডে লাগানো হয়েছে। হ্যাভ এ কারেন্ট রেশিও, তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম এটা সিটি ব্যবহার করা হয়েছে। কারেন্ট রেশিও, তাহলে কারেন্টের অনুপাত কোথায় দেয়া থাকে? কারেন্ট ট্রান্সফরমারে দেয়া থাকে বা সিটিতে দেয়া থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা সিটি ব্যবহার করা হয়েছে প্রোটেক্টিভ ট্রান্সফরমার হিসেবে। হ্যাভ এ কারেন্ট রেশিও অফ 600/5, তার মানে 600 অ্যাম্পিয়ার যদি সিটির ভিতরে প্রবেশ করে প্রাইমারিতে, সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, চিত্র দেখে কথা বলবো। প্রশ্নটি আগে শেষ করি। হোয়াট শুড বি দ্য সিটি রেশিও অন 11,000 ভোল্ট সাইড? দ্যাট মিনস হাই ভোল্টেজ সাইড, এই যে হাই ভোল্টেজ সাইড বা ডেল্টা সাইড, এই ডেল্টা সাইডে আপনি যে সিটি ইউজ করছেন সেই সিটির রেটিংটা কি হবে, রেশিওটা কি হবে? প্রাইমারি সাইডে যে রেশিও ব্যবহার করা হয়েছে 600/5, এই ধরনের সেকেন্ডারি সাইডেও যে সিটি ব্যবহার করা হবে, মানে এই হাই ভোল্টেজ সাইডেও যে সিটি ব্যবহার করা হবে, এই হাই ভোল্টেজ সাইডের সিটির রেশিওটা কত আপনাকে বের করতে হবে। আমরা এখানে এই প্রশ্নটি থেকে যা বুঝেছি তার উপর বেস করে একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। দেখুন এটা হচ্ছে প্রাইমারি, তার মানে দিস ইজ 220 ভোল্ট সাইড অর লো ভোল্টেজ সাইড which is connected in star configuration. ওকে, যেহেতু দেখুন প্রথমটা হচ্ছে স্টার, তার মানে লো ভোল্টেজ সাইড, দিস ইজ দ্য স্টার কানেকশন, and the secondary side is in delta connected। তাহলে দেখুন এই সেকেন্ডারি সাইড মানে হচ্ছে কি 11,000 লাইন ভোল্টেজ 11 kV। ওকে, এই 11 kV or 11,000 volt which is connected in delta configuration। তো যখন আপনার স্টার কানেক্ট থাকবে প্রাইমারিতে, মানে যে কোন একটা ট্রান্সফরমারের কোন একটা ওয়াইন্ডিং যদি স্টার কানেক্টেড থাকে, তার সাথে যে সিটি লাগানো থাকবে এই সিটি গুলো থাকবে ডেল্টা কানেক্টেড। আবার যদি কোনো ট্রান্সফরমার ডেল্টা কানেক্টেড থাকে, মানে মেইন ওয়াইন্ডিংটা যদি ডেল্টায় থাকে, তাহলে তার সিটি গুলো কানেক্ট করতে হবে স্টারে, মানে ভাইস ভার্সা। এই কথাটা মনে রাখতে হবে যে স্টার কানেক্ট থাকলে কোনো ওয়াইন্ডিং যদি স্টার কানেক্ট থাকে তার সিটি হবে ডেল্টায়, আর কোনো ওয়াইন্ডিং যদি ডেল্টা কানেক্ট থাকে তার সিটি হবে স্টারে। এখন এই সিটি গুলো কিভাবে থাকে ভালো করে খেয়াল করবেন। দেখুন এই ট্রান্সফরমারের এই 3 ফেজে 3টি লাইন ঢুকছে, যথাক্রমে এটা দ্যাট ইজ দ্য আর এন্ড দিস ইজ দ্য ওয়াই এন্ড দিস ইজ দ্য ভি, রেড ইয়েলো ব্লু অর এ বি সি ফেজ, যেটা আপনাদের খুশি সেটা আপনারা ডাকতে পারেন। তো এই যে আর ওয়াই বি এই 3টা ফেজ ঢুকলো স্টার পয়েন্টে ঢুকার সময় কত কারেন্ট ঢুকছে, কত কারেন্ট লাইন দিয়ে ঢুকছে, এই যে প্রাইমারি কারেন্টটা সেই প্রাইমারি কারেন্টটা মেজার করছে এই সিটির 3টা কয়েল। ঠিক আছে,
তো এখন এইখানে এই সিটি বাস্তবে আমরা এইভাবে যদিও আঁকি, মানে বইয়ের ভাষায় আমরা যদিও এইভাবে লিখি, বাস্তবে কিন্তু সিটির কানেকশনটা কিন্তু এরকম না। মানে কানেকশন বলতে আমি বুঝাচ্ছি, বাস্তবে সিটি কিন্তু এরকম তারের উপর পেঁচানো এমন না। সিটির মধ্যে এই আর ফেজের মধ্যেই এইভাবে বেসিক্যালি একটা ছোট্ট প্যাচের একটা জিনিস আসে, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, মানে 2 থেকে 3 টার্নের একটা প্যাচ আছে, এটাই হচ্ছে প্রাইমারি কয়েল। এটার সাথে সেকেন্ডারিতে আরেকটা কয়েল আছে, ওটা ট্রান্সফরমারের মতো। তো আমরা অত গভীরে না যাই, কখনো আমরা যদি সুইচ গিয়ারের পার্ট পড়বো, সিটি নিয়ে বিস্তারিত পড়াশোনা করব, তখন না হয় দেখে নিব। তো আমি যে এখানে রেড কালার দিয়ে যে কয়েল এঁকেছি, এই কয়েলগুলো হচ্ছে সেকেন্ডারি কয়েল অফ সিটি। ধরে নিতে হবে এই কয়েলগুলো হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। তাহলে এই যে সেকেন্ডারি কয়েলগুলো আমি কিভাবে কানেক্ট করেছি, ডেল্টায় কানেক্ট করেছি। দেখুন এই যে এই সিটির প্রথম মাথা, এই দেখুন এই সিটিটার এই মাথার সাথে লাগানো, ঠিক আছে। এই যে এটার থেকে এখানে, আবার এইখান থেকে দেখুন এইখানে, আবার এইখান থেকে দেখুন এইখানে, মানে পরস্পর কিভাবে লাগানো, ডেল্টা কানেকশন। এই যে এইভাবে লাগায় আর কি, এই আরেকটা কয়েল, এই আরেকটা কয়েল, এইভাবে যদি থাকে এটাকে বলবো আমরা কি ডেল্টা কানেকশনে। তাহলে এই সিটিটা আমরা ডেল্টায় কানেক্ট করেছি যেহেতু মেইন কয়েলটা স্টারে আছে সেজন্য। আবার এই যে ডেল্টার যে মেইন কয়েল মানে স্টার ডেল্টা ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি যেহেতু স্টারে, সেকেন্ডারি যেহেতু ডেল্টায়, তাহলে ডেল্টার সাথে লাগাবো কি স্টার কানেক্টেড সিটি। দেখুন এই প্রত্যেকের শেষ মাথা, অথবা আপনি চাইলে শুরুর মাথা লাগাতে পারেন। এই শেষ মাথায় একটা পয়েন্টে গিয়ে দেখুন জোড়া লেগেছে, এটাই হচ্ছে সেই নিউট্রাল পয়েন্টটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকের একটা মাথা এক জায়গায় জোড়া লেগেছে, জোড়া লেগে একটা কানেকশনে এসেছে, আর বাকি 3 মাথা লাইন হিসেবে ইনপুট নিয়েছে। তাহলে এই যে কানেকশন, এটা হচ্ছে কি স্টার কানেকশন। তাহলে আমরা একটা কথা শিখলাম কি, সেটা হচ্ছে ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়েন্ডিং যদি স্টার কানেক্টেড থাকে সিটি হবে ডেল্টায়, ওয়েন্ডিং যদি ডেল্টা কানেক্টেড থাকে সিটি হবে স্টার। ওকে, এখন আসুন মজার বিষয় হচ্ছে এই যে একটা রেশিও দেয়া আছে, এই যে সিটিটার, এই প্রাইমারি সিটিটার মানে 220 ভোল্ট সাইডের যে সিটি, এই সিটিটার একটা রেশিও দেয়া আছে। দিস ইজ দা 600/5। হোয়াট মিনস বাই 600/5? যখন আপনার এই লাইনের ভিতর দিয়ে 600 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, মানে এই লাইনের ভিতর দিয়ে যখন 600 অ্যাম্পিয়ার ঢুকবে, তখন এই যে কয়েল, ছোট ছোট যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন, এই কয়েলের ভিতরে 5 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। মানে মেন লাইনে যদি 600 অ্যাম্পিয়ার থাকে, তখন এই ছোট কয়েলে পাওয়া যাবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে এই 600/5 এর মূল মিনিং। এখন আমরা এই অঙ্কটি করার জন্য প্রথমে দুটো সাইড ধরে নিব। নাম্বার 1, this is the low voltage side. Number 2, high voltage side. First আমরা low voltage side or star connected side নিয়ে কথা বলছি। এই সাইডটা ভালো করে খেয়াল করবেন। এইখানে দেখুন প্রথমে আমরা যে দেখতে পেলাম লো ভোল্টেজ সাইডের লাইন কারেন্ট কত, এই লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট যায়, এই কারেন্টটা আমরা ধরে নিব যে সিটির যে রেশিও, যে মানে হাইয়েস্ট সিটি দিয়ে কত যেতে পারে সেটা ধরে আমরা অঙ্কটা করব। এই সিটিতে রেশিও বলা আছে 600/5। তার মানে হচ্ছে এই প্রাইমারিতে যেহেতু এটা 220 ভোল্ট সাইডে লাগানোর কথা বলা আছে, এই যে দেখুন 220 ভোল্ট সাইড হ্যাভ এ কারেন্ট রেশিও, তার মানে হচ্ছে 220 ভোল্টের সাইডে এই সিটিটা লাগানো আছে, তার মানে 600 অ্যাম্পিয়ার এই লাইনের ভিতর দিয়ে ঢুকে যেতে পারবে। তাহলে 600 অ্যাম্পিয়ার যদি এই লাইনের ভিতর দিয়ে ঢুকে 600 অ্যাম্পিয়ার, তাহলে আমরা কি বলতে পারি, লাইন কারেন্ট ইজ 600 অ্যাম্পিয়ার। ওকে, এখন আসেন লাইন কারেন্ট যদি 600 হয়, তাহলে লাইন ভোল্টেজ কত, 220 ভোল্ট। যেহেতু দেখুন এই যে 220 ভোল্টেজটা দেয়া আছে, এটা হচ্ছে লাইন ভোল্টেজ। এখন কিভাবে আমি বুঝলাম এটা লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ, বলে দেয়া আছে, ভালো করে খেয়াল করবেন। a 3 phase transformer of 220/11,000, that is the line volt। এই পয়েন্টটা ভালো করে খেয়াল করেন যে that is the line volts, that means এই যে ভোল্টেজ 220 ভোল্ট, এটা হচ্ছে কি লাইন টু লাইন ভোল্টেজ। ওকে, এই একটা লাইনের সাথে আরেকটা লাইনের মধ্যে যে ভোল্টেজ বিএল, সেটাই হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ এখানে বলা আছে। এখন আসেন যে আমরা তো কারেন্ট জানলাম, ভোল্টেজ জানলাম, এখন আমাদের সিটির যে কারেন্ট মানে সেকেন্ডারিতে ইনডিউসড হলে যে কারেন্ট সেটা কত হবে আমরা দেখে নিব। আইপি ফেজ কারেন্ট ইন সিটি ডেল্টা। সিটি ডেল্টা কোথায়, এই যে এই জায়গায় হচ্ছে সিটিটা ডেল্টা কানেক্টেড অবস্থায় থাকবে, এই জন্য এই সিটিগুলোর নাম দিব সিটি ডেল্টা। আর এই জায়গার সিটিগুলো থাকবে স্টার কানেক্টেড, এই জন্য এগুলোর নাম দিব সিটি স্টার। তো সিটি ডেল্টা মানে লো ভোল্টেজ সাইডে
ফেজ কারেন্ট কত হবে? ফেজ কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার। এখন আমি কিভাবে বললাম যে ফেজ কারেন্ট 5 অ্যাম্পিয়ার? তার খুব সহজ একটি ব্যাখ্যা আছে, ভালো করে খেয়াল করবেন। এই যে লাইন, এই লাইনের ভিতর দিয়ে কত যাচ্ছে? 600, তাই না? 600 যাচ্ছে না? তো 600 যদি যায়, এই কয়েলের মধ্যে কত আসবে? এই কয়েলের মধ্যে 5 অ্যাম্পিয়ার আসবে। আচ্ছা, এই কোনো একটা কয়েলের ভিতরের কারেন্টকে ডেল্টায় কি বলা হয়? ফেজ কারেন্ট। আমি যদি একটা ডেমো চিত্র আঁকি, এখন আপনাকে যদি বলা হয় সাপোজ what is the name of this current which is entering in the coil, কত বলবেন? কি বলবেন তার নাম? বলবেন সেটার নাম হচ্ছে ফেজ কারেন্ট। কোনো একটা ফেজ অথবা কোনো একটা কয়েলের ভিতর দিয়ে, ডেল্টার কোনো একটা কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট ঢুকে যাবে তার নাম হচ্ছে ফেজ কারেন্ট অর আইপি। ওকে, তাহলে আমার এই একটা লাইনের ভিতর দিয়ে 600 যাচ্ছে, সেই 600 অ্যাম্পিয়ার ইনডিউসড হয়ে কত হতে পারে? রেশিও বলছে সেটা ইনডিউসড হলে 5 হতে পারে। আর সেই 5টা কোথায় পাওয়া যাচ্ছে? এই কয়েলে পাওয়া যাচ্ছে। আর কয়েলের ভিতরের যে কারেন্ট এখন আমরা পাচ্ছি ইনডিউসড হয়ে, তার নাম হচ্ছে ফেজ কারেন্ট। আর তার পরিমাণটা কত? 5 অ্যাম্পিয়ার। কোত্থেকে পেলাম? এই রেশিও থেকে পেলাম। আচ্ছা, ডেল্টার ক্ষেত্রে লাইন কারেন্ট কোনটা? লাইন কারেন্ট হচ্ছে এই যে এই দুই মাথা, এই কয়েলের মাথা, এই কয়েলের মাথা যেখানে জোড়া লেগেছে, জোড়া লেগে একটা লাইন আমরা বের করে নিয়ে যাব না? কোনো একটা কাজের জন্য তো বের করব। এই যে কাজের জন্য বের করব, এই কারেন্টটার নাম হচ্ছে লাইন কারেন্ট। ওকে, এই কারেন্টের নাম হচ্ছে লাইন কারেন্ট। তার মানে দুটো কয়েলের মাথা যেখানে জোড়া লাগবে সেখান থেকে যে টার্মিনালটা বের হবে সেটার ভিতরের কারেন্টটাই হচ্ছে লাইন কারেন্ট। এই লাইন কারেন্ট আর একটা কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে ফেজ কারেন্ট। তাহলে এই স্টারের মানে এই যে মেইন কয়েলটা খেয়াল করবেন, এই স্টারের যে লাইন কারেন্ট, এই লাইনের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা ছিল কত? 600 অ্যাম্পিয়ার। এই 600 অ্যাম্পিয়ার ইনডিউসড হয়ে এই কয়েলে আসলো। কয়েলে আসার পরে 5 অ্যাম্পিয়ার পাওয়া গেল এই কয়েলে। আর এই কয়েল যেহেতু ডেল্টায় কানেক্টেড, তাহলে কোনো একটা কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম হচ্ছে ফেজ কারেন্ট। এই জন্য আমরা ফেজ কারেন্ট ইন সিটি ডেল্টা ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার লিখে দিব। এখন ডেল্টা সিস্টেমে আপনি যদি ফেজ কারেন্ট জানেন, সেই ক্ষেত্রে লাইন কারেন্ট বের করার সূত্র কি? লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু, দ্যাট মিন্স আইএল ইজ ইকুয়াল টু √3 আইপি। তার মানে আইপি কে √3 দ্বারা গুণ করে দিলেই আপনি কি পেয়ে যাচ্ছেন? লাইন কারেন্ট পেয়ে যাচ্ছেন। সেজন্য এই লাইন কারেন্ট ইন ডেল্টা সিটি ইজ ইকুয়াল টু 5√3 or √3 ইন্টু 5 অ্যাম্পিয়ার। ওকে, এইভাবে আমরা লাইন কারেন্টটা কত বের করব। আচ্ছা, এই লাইনের ভিতর দিয়ে তাহলে এই যে জোড়া বিন্দু, এই যে জোড়া, এই যে সংযোগ বিন্দুগুলো, এই সংযোগ বিন্দু থেকে যে লাইনটা বের হলো, তার মানে এই যে ডেল্টার যে সংযোগ বিন্দু থেকে লাইন বের হয় বললাম না, এই জিনিসটাই হচ্ছে এটা। এই যে সংযোগ বিন্দু থেকে বের হলো, এই সংযোগ বিন্দু থেকে, এই সংযোগ বিন্দু থেকে বের হয়ে গেল, এইভাবে বের হয়ে এই লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই তো লাইন কারেন্ট, এবং তার পরিমাণটাই হচ্ছে কত? 5√3। ওকে, এখন এই 5√3 কোন একটা প্রোটেক্টিভ ডিভাইসে যাবে, তার মানে কোনো রিলেটিভতে যাবে, বিভিন্ন প্রকার এখানে কনফিগারেশন আছে। এই জিনিসগুলো আমরা যখন বাস্তবে প্র্যাকটিক্যালি শিখবো কিংবা কোনো থিওরির ক্লাস শিখবো সেখানে দেখে নিব। আজকে যেহেতু আমরা অঙ্ক করছি, তাহলে এখানে কি আছে সেটা জানার দরকার নেই। এইখান থেকেই ধরেন এই দিকের যে সেকেন্ডারি সাইডের যে স্টার কানেক্টেড সিটি আছে সেখানে যাচ্ছে। ওকে, তাহলে এক নাম্বারটা এই এক নাম্বার ওয়্যারে যাবে, সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড, থার্ড এন্টারিং হিয়ার। ওকে, তাহলে এই প্রথমটা যখন যাচ্ছে এখানে যদি 5√3 থাকে, তাহলে এইভাবে করে এটার ভিতর দিয়ে কত যাবে? 5√3, রাইট? এই যে তাহলে এই যে কারেন্টটা ঢুকছে, এই কারেন্টটা কত? 5√3। এই কারেন্টটা কত? 5√3, এন্ড দিস ইজ অলসো 5√3। তার মানে এই কয়েলের ভিতর দিয়ে দেখুন, এই কয়েলের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই কয়েলের ভিতর দিয়ে এখন 5√3 যাচ্ছে। দেখুন, এই যে এই কয়েলের ভিতরে ঢুকার রাস্তা কিন্তু একটা, তার মানে এই লাইনে যদি 5√3 থাকে তাহলে কয়েলের ভিতর দিয়েও 5√3 যাবে। তাহলে প্রত্যেকটা কয়েল মানে এই স্টার কানেক্টেড সিটির প্রতিটা কয়েলের ভিতর দিয়ে 5√3 কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে এখন এই সেকেন্ডারি সাইডে, দ্যাট মিন্স স্টার কানেক্টেড সিটির কয়েলের ভিতর দিয়ে কত যায় জানা হয়ে গেল, সেটা হচ্ছে কত? 5√3। এই পর্যন্ত
আমরা চুপ থাকবো, এই কথাটাই এইখানে লিখেছি। দেখুন, হাই ভোল্টেজ সাইড অর ডেল্টা সাইড লাইন কারেন্ট or phase current in CT star is equal to 5 root over 3. Why we write here line current and phase current? কি জন্য লিখেছি? তার কারণ হচ্ছে star connected CT, in star connected CT or in star system we know line current is equal to phase current. ওকে, স্টার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানি? লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। এই জন্যই আমরা এখানে কি লিখেছি? লাইন কারেন্ট যা, ফেজ কারেন্টও তা, in star city that is the 5 root over 3 ampere. Okay, so now ratio of transformer. What is the ratio? এইখানে বলা আছে, দেখুন একটা ভোল্টেজ রেশিও আমরা দেখতে পাচ্ছি কত, 220/11,000। আমি সবসময় একটা কথা বলেছি আমার ট্রান্সফরমারের ক্লাসগুলোতে, সেটা হচ্ছে আমরা একটা পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে রেশিও বের করার সময় অলওয়েজ হাই ভোল্টেজ ডিভাইড বাই লো ভোল্টেজ। ওকে, রেশিও A is equal to high voltage, that means 11,000 divided by 220 volt which is the 50. ওকে, তাহলে রেশিওর মান আমরা কত পেলাম? 50 পেলাম। তাহলে এই রেশিও থাকুক, এটা আমাদের কাজে লাগবে কোথায়? প্রাইমারিতে যদি 600 অ্যাম্পিয়ার হয়, সেকেন্ডারিতে কত? আমরা কি জানি, যে কোনো ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইড, দুটো সাইড থাকে। লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ লো but current high. In high voltage side voltage high but current low. তার মানে এদিকে হচ্ছে কারেন্ট কম, তাহলে এদিকে হচ্ছে লো ভোল্টেজ সাইড, এদিকে কারেন্ট বেশি। তাহলে বেশি থেকে যদি কমাইতে চান কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? তাহলে আমার প্রাইমারিতে কারেন্ট আছে কত? 600। সেকেন্ডারিতে কমাইতে হবে, কোনো কিছু কমাইতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? রেশিও দ্বারা ভাগ করতে হবে। এই জন্য আইএল, এই সেকেন্ডারির এই লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট যায়? হোয়াট ইজ দ্য লাইন কারেন্ট অফ সেকেন্ডারি টার্মিনাল অর সেকেন্ডারি সাইড অর হাই ভোল্টেজ সাইড ইন দিস ট্রান্সফরমার, which is line current IL in delta side of transformer is equal to, এই যে প্রাইমারিতে যে কারেন্ট ছিল সেই কারেন্টটাকে সেকেন্ডারিতে নিয়ে কমাতে হবে, রেশিও অনুযায়ী কমাতে হবে। কমাতে গেলে রেশিও দ্বারা ভাগ করে দিব, যার মান হচ্ছে কত? 12 অ্যাম্পিয়ার। এখন দেখুন, এই ডেল্টার লাইনের ভিতর দিয়ে, মানে ট্রান্সফরমারের লাইনের ভিতর দিয়ে কত যাচ্ছে? 12 অ্যাম্পিয়ার যাচ্ছে। আবার সিটির কয়েলের ভিতর দিয়ে কত যাচ্ছে? 5 root over 3 যাচ্ছে। এটাই হচ্ছে সিটির রেশিও। লিখে দিবেন, সিটি রেশিও ইন হাই ভোল্টেজ সাইড ইজ ইকুয়াল টু 12:5 root over 3, দ্যাট ইজ দ্য কয়েলের অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে এই ডেল্টার এই লাইনের অ্যাম্পিয়ার। ওকে, এইভাবে এই অঙ্কটা সমাধান করতে হবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।